এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। গত 10ই আগস্ট চুঁচুড়ায় বামেদের জেল ভরো কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল শহর। সেই ঘটনার প্রায় 15 দিন পর ওই মামলায় গ্রেপ্তার হলেন উত্তরপাড়ার প্রাক্তন সিপিএম বিধায়ক শ্রুতিনাথ পোহরাজ সহ 3 বাম কর্মী। সোমবার রাতে নিজেদের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার আদালতে তোলা হলে 3 জনেরই জামিন মঞ্জুর করেন বিচারক। 10ই আগস্টের কর্মসূচিতে পুলিশ মোট 42 জন বাম কর্মীকে আটক করেছিল। তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে ওই দিনই আখনবাজারে পথসভা করেন বাম নেতাকর্মীরা। অভিযোগ, সেই পথসভায় কয়েকজন যুবক এসে ব্যাপক ভাঙচুর চালায়। বামেদের অভিযোগ ছিল ওই ঘটনার পিছনে বিজেপি কর্মীদের হাত রয়েছে। ওই ঘটনায় প্রথমে কাউকে গ্রেপ্তার করা না হলেও সূত্রের খবর 4 বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় এবং তারা পরে আদালত থেকে জামিন নেন। অন্যদিকে 10ই আগস্ট রাতে আটক 38 জন বাম কর্মীকে ছেড়ে দেওয়া হলেও 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন তাদের আদালতে তোলা হলে জামিন মঞ্জুর হয়। এবার ওই জেল ভরো কর্মসূচির মামলায় গ্রেপ্তার করা হলো উত্তরপাড়ার প্রাক্তন সিপিএম বিধায়ক শ্রুতিনাথ পোহরাজ এবং কোন্নগর কানাইপুরের 2 বাম কর্মী দীপক চক্রবর্তী ও অনুপম চক্রবর্তীকে। দীপক ও অনুপম সম্পর্কে কাকা ভাইপো। আদালতে নিয়ে যাওয়ার পথে শ্রুতিনাথ বলেন, মেহনতি মানুষদের পাশে দাঁড়িয়ে আন্দোলন করায় গ্রেপ্তার হলাম। এটা যদি অন্যায় হয় তাহলে এই অন্যায় 100 বার করব। পাশে দাঁড়িয়েছিলাম, এটাই অপরাধ। এটা যদি অপরাধ হয় তাহলে 100 বার এই অপরাধ করবার জন্য আমি রাজি। তারা বহল তুমি তো ঘুরে বেড়াচ্ছে, এটাই এই সরকারের দোষ তো। এই সময় তারা শাসক দলের মানুষ, সেই কারণে কি বলবেন? যারা মার খেলো তারা আক্রান্ত হচ্ছে, মাঝ রাত্রে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। কি বলবেন, কণ্ঠরোধ করা হচ্ছে? এদিকে কন্ট্রোল করার জন্যই তো এই ব্যবস্থা হচ্ছে। কজনকে ধরা হলো দাদা? আমাদের আজকে 3 জনকে ধরেছেন গতকাল রাত্রে। সবটা ওইভাবে তো বলতে পারবো না। আন্দোলন চলবে। ঘটনার বিরোধিতা করেছেন কালীঘাটপন্থী তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অসিত মজুমদার। তার কথায়, বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে বিজেপি। গতকাল রাতে উত্তরপাড়ার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রাক্তন বিধায়ক চুঁচুড়া থানার পুলিশ গ্রেপ্তার করে। আইন অমান্যের দিন এরা নাকি ব্যারিকেড ভেঙে পুলিশকে আক্রমণ করেছে। আইনে অন্যায় হলে নিশ্চয়ই অন্যায়। পুলিশের গায়ে যদি হাত দেয় সেটাও অন্যায়। কিন্তু বিরোধী দল বাংলায়, সিপিএমই বলুন, কংগ্রেসই বলুন, তৃণমূলই বলুন, যারা মানুষের স্বার্থে লড়াই করছে তাদেরই এই সরকার গ্রেপ্তার করছে। সিপিএমের ওই দিন একটা সভাস্থল বিরাটভাবে ভাঙচুর হলো। যারা ভাঙচুর করলো তাদের তো কেউ অ্যারেস্ট হলো না। আমরা পথ অবরোধ করে 10 মিনিট অ্যারেস্ট হলাম। মাঝে সোনিয়া গান্ধীকে এবং রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে বলে পিউলবাতি অবরোধ হয়ে গেল, সেখানে কেউ গ্রেপ্তার হলো না। এই দুমুখ নীতি পুলিশের এ অত্যন্ত ভয়ঙ্কর। থানাগুলো বিজেপির দলদাসে পরিণত হয়েছে। আমি এর তীব্র ধিক্কার জানাই। অন্যদিকে চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগের বক্তব্য, নিশ্চয়ই কোনো অন্যায় করেছেন তাই গ্রেপ্তার হয়েছেন। অপরাধ কি এটা আমি জানি না। যদি কোনো অপরাধ করে থাকে প্রশাসন তাকে গ্রেপ্তার করেছে, এর মধ্যে আমার বলার কিছু নেই। তাদের অপরাধ কি আছে, মানে কী অপরাধে গ্রেপ্তার হয়েছে এটা জানতে হবে। এবার অপরাধ ছাড়া তো কেউ কাউকে গ্রেপ্তার করে না। নিশ্চয়ই কিছু তার অন্যায় ছিল যার জন্য গ্রেপ্তার হয়েছে। যদিও গ্রেপ্তার ও পরবর্তী জামিন ঘিরে ফের রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে চুঁচুড়ায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মঙ্গলবার বিকেলে শ্রুতিনাথ পোহরাজ সহ 3 বাম কর্মীর জামিন মেলার পর
আদালতে তাদেরকে অভিনন্দন জানাতে আসেন সিপিআইএম এর যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতা কর্মীরা। আদালত থেকে বাইরে বেরোতেই শ্রুতিনাথ পোহরাজ, দীপক চক্রবর্তী এবং অনুপম চক্রবর্তীর গলায় মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয়। শ্রুতিনাথ পোহরাজ বলেন, এভাবে আন্দোলন করে তাদেরকে দমানো যাবে না, এতে আগামী দিনে আন্দোলন আরো তীব্র হবে। ঘটনার 15 দিন বাদে গ্রেপ্তারের সময়টা হচ্ছে আমাকে রাত 1:51 1টা থেকে শুরু হয়েছে। একটাই জিনিস পরিষ্কার, আমার আগে আমাদের পার্টি নেতৃত্ব বলেছেন ওরা ভয় পেয়েছে বলেই ভয় দেখাতে চাইছে, নিজেদের ভয় কাটানোর জন্য। এতটাই মূর্খ, এটা বুঝতে পারছে না এই ধরনের ঘটনা যত করবে তত আন্দোলনের মেজাজ আরো বাড়বে আগামী দিনে। এটাই ঘটনা। আর ব্যক্তিগতভাবে আমরা যে 3 জন ছিলাম, আমাদের মানসিক প্রস্তুতি এটাই ছিল যে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর জন্য যদি এ ধরনের হয়রানির শিকার হতে হয় এবং তাকে অপরাধ বোধে চিহ্নিত করা হয়, তাহলে এই অপরাধ আমরা 100 বার করতে রাজি আছি। ভবিষ্যতেও শ্রমজীবী মানুষের আন্দোলনের পাশে থাকবো। অন্যদিকে মীনাক্ষী মুখার্জির দাবি, বিগত 15 বছর তৃণমূল সরকারের তাবেদারি করেছে পুলিশ, আর বর্তমানে বিজেপির তাবেদারি করছে। সম্পূর্ণ বেআইনিভাবে শ্রুতিনাথ পোহরাজ সহ ওই 3 জনকে গ্রেফতার করা হয়েছিল বলে দাবি মীনাক্ষীর। এই যে একদম আনলফুল অ্যারেস্ট, যেটা পুলিশ করতে পারে না। 15 বছরের যে তাবেদারি করছিল, সেই তাবেদারি পুলিশ ফিরে শুরু করেছে। কতটা সামলাতে পারবেন পুলিশ, সেটা পুলিশকে নিজেকে ঠিক করতে হবে। আমাদের শুধু পরিষ্কার একটাই কথা, আমার মানুষের দাবিতে বামপন্থীরা লড়াই করবে, আর পশ্চিমবঙ্গে ফ্যাসিস্ট কায়দায় চলা ফ্যাসিস্ট সরকার বিজেপি তারা দুমুখী আক্রমণ করবে না। এটা আমরা যে ভাবিনি বা আমরা যে তার জন্য প্রস্তুত নই, এমনটা নয়। এদের গুন্ডারা প্রথমে এসে রাস্তাঘাটে আমাদেরকে মারধর করেছে, চুচুড়াতে করেছিল। পুলিশের তখন কোনো ভূমিকা ছিল সেই গুন্ডাগুলোকে ধরার জন্য? যারা সেদিনকে পেটালো, এসে ওই চেয়ার টেবিল ভাঙলো, মাইক ভাঙলো, একটা পলিটিক্যাল গ্যাদারিং, সেখানে একটা নির্দিষ্ট করে কিছু দাবি মানুষের, যে 8 ঘন্টা কাজ করা যাবে না, রেশন দিতে হবে, কাজ দিতে হবে, মজুরি বাড়াতে হবে, সব মানুষের বাঁচার মতন পরিবেশ করতে হবে, গোটা দেশ জুড়ে বেকারত্বকে এবং জিনিসপত্রের দামকে কমাতে হবে, বেকারত্বকে কমাতে হবে, এই দাবিতেই তো ছিল 10 তারিখ গোটা রাজ্য জুড়ে। কিন্তু চুচুড়াতে যেভাবে বিজেপি এলো, এসে নিয়ে ভাঙচুর করলো, মারলো, পুলিশ যেভাবে লাঠিচার্জ করলো, ওই পুলিশের তো এত তৎপরতা, কালকে রাত 2টোর সময় কমরেড শ্রুতিনাথ পোহরাজকে ধরেছেন, 3:17 অনুপম চক্রবর্তীকে ধরেছেন, দীপক চক্রবর্তীকে ধরেছেন। ওই পুলিশের এত তৎপরতা 10 তারিখ বিকেল বেলায় বিজেপির আক্রমণের বিরুদ্ধে তো ছিল না। তাহলে প্রথমে গুন্ডা দিয়ে পিটছেন, তারপরে যখন দেখছেন যে গুন্ডা দিয়ে এদেরকে দাবানো যাচ্ছে না, তখন রাত্রিবেলায় একদম আনলফুলি অ্যারেস্ট ওয়ারেন্ট বার করে, একদম আনলফুলি অ্যারেস্ট ওয়ারেন্ট বার করে ধরেছেন। আমরা পুলিশকে পরিষ্কার বলছি, 15টা বছর তাবেদারি করে একবার শিক্ষা হয়েছে যে রাজনৈতিক দল আসে যায়, ওরা টিকবে না, ফিরে তাবেদারি শুরু করবেন না। লড়াইটা কিন্তু মানুষের দাবিতে। কোনো রাজনৈতিক দল নিজেদের দলের দাবিতে লড়াই করে না, উচিত নয়। মানুষের দাবিতে লড়াই করে। যারা অ্যারেস্ট হয়েছিলেন তারা আবার ন্যায়সঙ্গত ভাবেই বেরিয়ে এসছেন, আবার লড়াইয়ের ময়দানেই থাকবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ফের চুচুড়া হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসকের গাফিলতির অভিযোগ উঠল। হাসপাতাল সূত্রে খবর, গত শনিবার ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাঁশবেড়িয়ার বছর 53 বাসিন্দা আমিনা খাতুন। তার ব্লাড ক্যান্সার ছিল। অভিযোগ, হাসপাতালে ভর্তির পর থেকেই সময় মতো চিকিৎসক আসেননি। সমস্যায় নার্সদের কাছে যাওয়া হলেও তারা সাড়া দিচ্ছিলেন না। গতকাল সন্ধ্যা 6টা নাগাদ আমিনা খাতুনের মৃত্যু হয়। এরপরেই আমিনার পরিবারের লোকেরা অভিযোগ তোলেন, বারবার করে রক্ত দেওয়ার কথা বলা হলেও আমিনাকে রক্তই দেওয়া হয়নি। তার মৃত্যুর জন্য সম্পূর্ণ হাসপাতালের গাফিলতিই দায়ী। ঘটনায় নার্সদের সঙ্গে শুরুতে বচসা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চুচুড়া থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আমিনার পরিবারের দাবি, এ ধরনের ঘটনা অন্য কারোর সঙ্গে যেন না ঘটে। শনিবারে ভর্তি হওয়ার পর কালকে তো সন্ধ্যে ছিল, কালকে ট্রিটমেন্ট হয়নি। আজকে ও রক্ত বের করে 12টার সময় নিয়ে গেছে, ও রক্তে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছে।
তারপরে পেশেন্টের অবস্থা অনেক খারাপ হয়েছে। তারপরে ও ফোন করলো, বাড়ির লোক আমরা এসছি, ডাক্তার থেকে কথা করলাম তো স্যার আপনি 12টার সময় রক্ত নিয়ে গেলেন, ও রক্তটা স্যার ও মানে টেস্ট হয়, তারপরে বোঝা যায় কি মানে পেশেন্টের গায়ে কত রক্ত আছে। তো ও আপনি নিয়ে যাননি, তো আমি বললাম 4টার সময়, তারপরে ও ডাক্তার নিয়ে গেছে 4টার সময়। তারপরে নিয়ে এসে আমাকে কাগজ দিল, বললো কি পেশেন্টের গায়ে রক্ত অনেক কম, হ্যাঁ তুমি রক্ত নিয়ে এসো। ব্লাড ব্যাঙ্কে আমি ও কাগজ জমা করেছি, উনি বললেন কি 2 ঘন্টা পরে রক্ত পাওয়া যায়। 2 ঘন্টা পরে গেছি, বলছে আবার 1 ঘন্টা পরে রক্ত পাওয়া যাবে। 1 ঘন্টা পরে গেছি, তো আবার বলতে 20 মিনিট পরে যাবে। এরকম করতে করতে সব আমার পেশেন্ট মারা গেল। এরা সব হাত ধরে বসে আছে, কাউকে বললে কাউ শুনছে না, সব এরকম বসে আছে। আমি চিল্লাচিল্লি করছি, কাউ শুনছি না। ডাক্তার মারা পরে যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603।
হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। শেওড়াফুলি পাইকারি বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান, চালের গোডাউনের নথিপত্র ও মজুদ খতিয়ে দেখলেন তারা। এদিন চন্দননগর কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অর্থাৎ ইবি ও কৃষি দপ্তরের আধিকারিকেরা শেওড়াফুলি বাজারে হানা দেন। সেই অভিযানে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশও তাদের সঙ্গে ছিল। বাজারে চালের পাইকারি ব্যবসায়ীদের গোডাউনে গিয়ে মজুদ চালের পরিমাণ এবং সেই সংক্রান্ত বৈধ কাগজপত্র খতিয়ে দেখেন আধিকারিকেরা। একই সঙ্গে চিনির মজুতও খতিয়ে দেখা হয়। কৃষি দপ্তর ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এই অভিযানের মূল লক্ষ্য বাজারে চাল ও চিনির মজুত, সরবরাহ ও ব্যবসায়িক নথিপত্রের স্বচ্ছতা নিশ্চিত করা এবং নিয়ম বহির্ভূত মজুত বা ব্যবসার অভিযোগ থাকলে তা চিহ্নিত করা। অভিযানের পর সংশ্লিষ্ট গোডাউন মালিকের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হবে তা নথিপত্র ও তদন্তের ফলাফলের উপর নির্ভর করবে। আমরা চাল আর চিনিটার উপর দেখছি। আজকে শেওড়াফুলি মার্কেটে এসছি, চিনির এখানেও গেছিলাম। আমাদের চিনির স্টক আছে, সেই স্টকের একটা মিনিমাম একটা অ্যামাউন্ট আছে 400 কেজি, এত কুইন্টাল, 40 কুইন্টালের বেশি মাল রাখা যাবে না। সেগুলো চেক করছি। এখন এই চালের গোডাউনে এসেছি, দেখতে পাচ্ছেন। এখানেও আমরা চেক করছি, যদি ওভার স্টক থাকে তাহলে আমরা এর এগেনস্টে আমরা অ্যাকশন নেব, সেটা আমরা সিজ করব বা যা করার কেস করার আমরা সেটা করব। সেটাই এখন মেলাচ্ছি আমরা। সেইটার জন্যই এখন আমি দেখছি যে উনি আগে হিসাব মেলাতে পারেন কি পারেন না। ওনার এই স্টকটা দেখার জন্য আমি আগে কথা বলছি, উনি দেখাবার জন্য সমস্ত কিছু রেডি করছেন। আগে দেখে নি, না হলে সেই মাল আমরা সিজ করব। আমি আমার সুপিরিয়রের সঙ্গে কথা বলে ডিসিশন নেব কি করা যায়। কাগজপত্র, মাল কোথা থেকে নিয়ে এসছে, কতটা মাল নিয়ে এসছে আর কতটাও রাখতে পারে সেই সিস্টেম আগে দেখে নিই, কতটা রয়েছে কতটা রাখতে পারে সেটা দেখে নিয়ে তারপর আমরা ব্যবস্থা নেব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল চুঁচুড়ার পিপুলপাতিতে। মঙ্গলবার আয়োজিত এই সাধারণ সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 150 জন কন্ট্রাক্টর উপস্থিত হয়েছিলেন। সরকারি কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন ঠিকাদারদের বকেয়া সহ একাধিক দাবি দেওয়া নিয়ে এদিন এখানে আলোচনা হয়। বিকেলে ঠিকাদারির মাধ্যমে বেকার সমস্যা দূরীকরণ নিয়ে এক আলোচনা সভাও আয়োজিত হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। বিভিন্ন সরকারি কাজের সমবন্টন নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্বরা। পাশাপাশি আগামী দিনে শিক্ষিত বেকার ছেলেদের এই পেশায় আসার আহ্বান জানান তারা। এদিনের কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের পরামর্শদাতা রুদ্রেন্দ্র প্রসাদ পাকরাশি জানান, কন্ট্রাক্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিকী সাধারণ সভা ছিল। প্রায় হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে 150 জন কন্ট্রাক্টর উপস্থিত ছিল। বিভিন্ন বিষয়ে আজকে আমাদের ডিসিশন হয়েছে এবং সম্মেলনের পরে 3টে থেকে আমাদের একটা আলোচনা সভা ছিল, যে মানে ঠিকাদারির মাধ্যমে ভবিষ্যতে বেকার সমস্যার সমাধান। এবং তারপর সেখানে আমাদের চুঁচুড়া বিধানসভার মাননীয় বিধায়ক সুবীর নাগ উপস্থিত ছিলেন। উনিও ওনার মূল্যবান বক্তব্য রেখে গেছেন এবং আমাদের আজকে ভবিষ্যতের চলার পথ কী হবে তাই নিয়ে আমরা আলোচনা করেছি। এবং আমরা নতুন যে সরকার এসছে তারা যে শিডিউল রেট পরিবর্তন করেছে তার জন্য তাদেরকে আমরা অন্তর থেকে
ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা প্রচুর কাজের মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহ করতে পারবো এবং আমাদের বকেয়া পেমেন্ট পাবো এই আশা রাখছি। এবং বহু নতুন ঠিকাদার যারা বেকার শিক্ষিত আছেন তারাও এই পেশায় আসতে পারবেন, এই নিয়েও আমাদের আলোচনা হয়েছে। এই নিয়ে আজকে সারাদিন আলোচনা হয়েছে এবং আমাদের হুগলি স্টিল কন্ট্রাক্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজকের সম্মেলন সফল হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।